মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত তার আমল দিয়ে জান্নাত পাবে না। এক সাহাবী দাঁড়ায় বলেন, নবী আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাত পাবেন না? নবীকে জিজ্ঞাসা করতেছেন, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাত পাবেন না? অথচ নবী সম্পর্কে শামাইলে তিরমিজির মধ্যে হাদিস আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এত ইবাদতের মধ্যে সময় কাটাইতেন, এত পরিমাণ দীর্ঘায়িত করে নামাজ পড়তেন, হাত্তা ওয়ারি মারিজলা, আম্মা জান আয়েশা বলেন রাসূলের পা মুবারক ফুলে যেত। কি পরিমাণ দাঁড়ায় থাকলে পা ফুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা এরকম দাঁড়ায় থেকে তাহাজ্জুদের নামাজ পড়তেন, যার ফলে রাসূলের পা মুবারক ফুলে যেত। এ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করতেছে, রাসূল আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাত পাবেন না? আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা আনা, আমিও পাবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, তবে যদি আল্লাহ পাক উনি ওনার রহমত দিয়ে আমাকে আবৃত করে নেয়, রহমতের চাদর দিয়ে যদি আল্লাহ পাক আমাকে ঢেকে নেন, তাহলে আমি ওই নবী ওই রহমতের কারণে জান্নাত পাবো, আমি আমার আমল দিয়েও জান্নাত পাবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাযযালা জামানান আলা জামান কামা ফাযযালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله সর্বপ্রথম লক্ষ কোটি শুকরিয়া সে মহান রব্বুল আলামিন আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, মহামারীর জামানায়, ভাইরাসের জামানায়, দুর্যোগের জামানায়, অভাব-অনটনের জামানায়, দুর্ভিক্ষের জামানায়, সংকটের জামানায় আমাকে আপনাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে আমাদের প্রাণপ্রিয় জামিয়া রানীনগর চোকাদিন ও চককুতুব সুবহানিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী জলসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ের সকলেই অন্তরস্থল থেকে আবেগের সহিত ঈমান চেতনায় এক আওয়াজে উচ্চ কণ্ঠে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালিমাতুল শুকুর পাঠ করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষক সেই মহামানবের প্রতি, যিনাকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না,
যেনার সম্মানিত নাম হযরত মুহাম্মদ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ হতে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরেও আল্লাহ পাক উনি ওনার পরিচয় ব্যক্ত করতেছেন। আল্লাহ পাক ওই সত্তার নাম, উনি বলতেছেন আল্লাহ পাক তো এই সত্তার নাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি হায়াতকে সৃষ্টি করেছেন, মাউতকে সৃষ্টি করেছেন। অর্থাৎ তিনি চাইলে মানুষকে জীবিত করতে পারেন, তিনি চাইলে জীবিত মানুষকে আবার মৃত করতে পারেন। কেন আল্লাহ পাক মানুষকে জীবিত কেন করেন, আল্লাহ পাক মানুষকে মৃত কেন করেন? এর কারণ আল্লাহ পাক বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি আল্লাহ যাচাই করতে পারি, নির্ধারণ করতে পারি, নিরীক্ষণ করতে পারি, জানতে পারি তোমাদের ভিতরে, দুনিয়ার মানুষদের ভিতরে, যাদেরকে আমি সৃষ্টি করেছিলাম তাদের ভিতরে কোন বান্দা ভালো আমল করে, ভালো আমলকে করে। এই ভালো আমল সংক্রান্ত কিছু কথা অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এ জগৎকে কেন সৃষ্টি করেছেন এটা আমাদের জানার বিষয়। দুনিয়াতে কোনো মানুষ অনর্থক কোনো কাজ করেন না, কেউই করে নাই, করবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দুই প্রকার মানুষ, এরা নিজের টার্গেটবিহীন কাজ করে থাকে। একটা হলো ছোট বাচ্চা, অপ্রাপ্ত বাচ্চা, শিশু, এর কাজের পিছনে কোনো টার্গেট থাকে না, কখনো একটা কাজ করে কখনো তার বিপরীত করতেছে, সামনে কোনো টার্গেট তার থাকে না। আরেক প্রকার মানুষ হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, এ মানুষেরও কাজের কোনো টার্গেট থাকে না, এখনই এক কাজ করবে, একটু পরে তার বিপরীত আরেক কাজ করে বসবে, সামনে কোনো লক্ষ্য নিয়ে ওই বান্দা কাজ করে না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এ দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়ার ভিতরে হাজার লক্ষ রকমের রহমত আমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন। এর পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে। এই কারণটা কি? এই কারণ সম্পর্কেই অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কেউ দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো নাকি আমি আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষকে অনর্থক বানিয়েছি এবং তোমরা আমার কাছে পুনরায় ফিরে আসবে না? দুনিয়ার কোনো মানুষ যদি এমন মনে করে যে আল্লাহ পাক দুনিয়াতে মানুষদেরকে অনর্থক বানিয়েছে এবং এই মানুষ পুনরায় আল্লাহ পাকের কাছে ফিরে যাবে না, তাহলে মানুষ বড়ই ভুলের ভিতরে আছে। তার কারণ আল্লাহ পাক মানুষকে অনর্থক সৃষ্টি করেন নাই এবং মানুষ যে পুনরায় তার কাছে ফিরে যাবে না, এই ধারণাও যদি কোনো মানুষ ভিতরে রাখে, দুই ধারণাই ভুল হবে। একথা আল্লাহ রাব্বে কারীম সূরাতুল বাকারার ভিতরে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমরা কেবে অস্বীকার করো? কি জন্য অস্বীকার করো? কিরকম করে অস্বীকার করো? কেন অস্বীকার করতেছ?
আল্লাহ পাককে অস্বীকার করো, আল্লাহ পাকের সাথে কুফরি কেন করো? ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত, আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ পাক তোমাদেরকে মৃত করবেন। সুম্মা ইউহয়িকুম, আবার পুনরুজ্জীবিত করবেন, আবার জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আল্লাহ পাকের কাছে ফিরে যাবে। তাহলে কি বুঝলাম? আল্লাহ পাক আমাদেরকে অনাত্মক সৃষ্টি করেছেন, ব্যাপারটাই এমন, বরং আল্লাহ পাক আমাদেরকে একটা লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছেন। লক্ষ্যটা কি? এ কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিন্ন আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো আমার ইবাদতের জন্য। মানে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। একমাত্র ইবাদত, ভিন্ন কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠান নাই। দুনিয়ায় কোনো মানুষ পাঠায় নাই অন্য কাজ করার জন্যে, কৃষি কাজ করার জন্য আল্লাহ পাঠান নাই, ডাক্তারি করার জন্য আল্লাহ পাঠান নাই। বিভিন্ন শ্রেণী পেশা দুনিয়াতে আমরা দেখতে পাই, এই শ্রেণী পেশার কাজ করার জন্যে আল্লাহ পাক আমাকে, আপনাকে, মানুষ জাতিকে, জিন জাতিকে দুনিয়ায় প্রেরণ করে নাই, বরং দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্যে, আর অন্য কোনো কাজের জন্য নয়। তাহলে আমাদের জানতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য প্রেরণ করেছেন। কেমন ইবাদত? যে আয়াতটি আমি খুতবার মধ্যে পাঠ করেছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক ওই সত্তার নাম, যিনি হায়াতকে সৃষ্টি করেছেন, যিনি মৃতকে সৃষ্টি করেছেন, যাতে করে আল্লাহ যাচাই করতে পারেন, নিরীক্ষণ করতে পারেন, নির্ধারণ করতে পারেন আইয়ুকুম আহসানু আমালা, এ দুনিয়ার ভিতরে যত মানুষকে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভিতরে কোন বান্দা ভালো আমল করে। আহসান, এখানে প্রসিদ্ধ একটা তাফসীর আছে, সব উলামা ইকরামগণ বলেন যে আল্লাহ পাক বলছেন আহসানু আমালা, আল্লাহ পাক আকসারু আমালা বলেন নাই। আহসান মানে হলো ভালো, আকসার মানে হলো বেশি, বেশি আমল না, ভালো আমল। তার কারণ মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত তার আমল দিয়ে জান্নাত পাবে না। এক সাহাবী দাঁড়ায় বলেন, নবী আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাত পাবেন না? নবীকে জিজ্ঞাসা করতেছেন, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাত পাবেন না? অথচ নবী সম্পর্কে শামাইলে তিরমিজির মধ্যে হাদিস আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এত ইবাদতের মধ্যে সময় কাটাইতেন, এত পরিমাণ দীর্ঘায়িত করে নামাজ পড়তেন, হাত্তা ওয়ারি মারিজলা, আম্মা জান আয়েশা বলেন রাসূলের পা মুবারক ফুলে যেত। কি পরিমাণ দাঁড়ায় থাকলে পা ফুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা এরকম দাঁড়ায় থেকে তাহাজ্জুদের নামাজ পড়তেন, যার ফলে রাসূলের পা মুবারক ফুলে যেত। এ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করতেছে, রাসূল আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাত পাবেন না? আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা আনা, আমিও পাবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, তবে যদি আল্লাহ পাক উনি ওনার রহমত দিয়ে আমাকে আবৃত করে নেয়, রহমতের চাদর দিয়ে যদি আল্লাহ পাক আমাকে ঢেকে নেন, তাহলে আমি ওই নবী ওই রহমতের কারণে জান্নাত পাবো, আমি আমার আমল দিয়েও জান্নাত পাবো না। এজন্য আমাদের জানতে হবে ভালো আমলটা কোনটা। মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাব, এই কিতাবের ভিতরে একটা হাদিস আসছে, ওই হাদিসটাকে সামনে রেখে আয়াতের ব্যাখ্যা করা যায়। নবীজির সাহাবী, নবীর লক্ষাধিক সাহাবীর ভিতরে এক সাহাবীর নাম হলো হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই আমলের ভিতরে
4 গুণ পাওয়া যাবে, ওই আমলটা আল্লাহ পাকের কাছে ভালো। যেই আমলের ভিতরে 4 গুণ পাওয়া যাবে না, ওই আমলটা আল্লাহ পাকের কাছে ভালো না। অর্থাৎ 4 গুণের আমল যদি হয়, আপনার আমার আমলের ভিতরে যদি 4টা গুণের সমন্বয় ঘটে, ওই আমলটা আল্লাহ পাকের কাছে ভালো হবে, ওই আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে, ওই আমলটা আল্লাহ পাক কবুল করবেন। আর যদি আমাদের আমলের ভিতরে 4টা গুণ না থাকে, তাহলে আমলটা ভালো হবে না, আল্লাহ পাক পছন্দ করবেন না, আল্লাহ পাক কবুল করবেন না। 4টা গুণ কি? 1 নাম্বার বলেন, যেই আমলটা করতে যাব ওই আমল সম্পর্কে আমাদের ইলম লাগবে। কিছুক্ষণ আগেই আমরা নামাজ পড়েছি, তাহলে নামাজ কেমনে পড়তে হয় এ শিখতে হবে। তারপরে নামাজ যদি না শিখে করি, তাহলে নামাজটা নামাজের মতো হবে না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। মনে করেন বিভিন্ন জায়গায় যখন অনুষ্ঠান হয়, বিরিয়ানি পাকানো হয়, যে মানুষ আগে শিখছে সে যদি বিরিয়ানি পাকায়, তাহলে বিরিয়ানি খাওয়ার উপযুক্ত হবে, সুস্বাদু হবে। আমি আর আপনি যে জীবনে কোনোদিন বিরিয়ানি পাকাই নাই, কোনোদিন শিক্ষা গ্রহণ করি নাই বিরিয়ানি কেমনে পাকাতে হয়, যদি বিরিয়ানি পাকায় তো বিরিয়ানি পান্তা ভাতে পরিণত হবে। এজন্য আগে জানতে হবে যে আমাদের নামাজটা কেমনে পড়তে হয়, রোজা যে আমরা রাখি, রোজা কেমনে রাখতে হয়, আমরা জাকাত দিই, জাকাত কেমনে দিতে হয়, আমরা হজ করতে যাই, হজ কেমনে করতে হয়, আগে জানতে হবে, তারপরে আমল করতে হবে। এ হলো ইলম। যদি ইলম না অর্জন করি, আবার ইবাদত করি, ওই ইবাদতটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে না। ইলম কি জিনিস? বিগত শতাব্দীর মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার রচিত কিতাব আল ইলমু ওয়াল উলামার ভিতর লেখেন, इल्म है जो गुनाहगार के लिए हासिल नहीं होता और गुनाह करने से जायल हो जाती। इल्म हलो ওই মহামূল্যবান সম্পদের নাম, যেটা গুনাহগার বান্দার অন্তরে অর্জন হয় না। আল্লাহ পাক গুনাহগার বান্দাকে ইলম দেন না, আর কোনো ভালো মানুষকে ইলম দিবেন, ওই বান্দাও যদি গুনাহ করতে থাকে, ক্রমান্বয়ে একদিন ওই বান্দার অন্তর থেকে ইলমটা বিদায় নিয়ে যাবে। ইলম মানে কোরআন সুন্নাহর ইলম, কোরআন হাদিসের ইলম। যে মাদ্রাসার মাহফিলে আমরা আসছি, এই মাদ্রাসাও হলো কোরআন সুন্নাহর মার্কাজ। এখানে হাদিস পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, কোরআনের হাফেজ বানানো হয়। এখন যদি ইলম অর্জন করতেই হয়, মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো পন্থা নয়। এজন্য সকলের কাছে আবেদন থাকবে, বিনয়ের সাথে আবেদন থাকবে, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আমার কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আমার কোনো আপত্তি নাই। নামাজ কেমনে পড়তে হয় মুসলমান হিসেবে, নামাজ পড়া যে হতো ফরজ, নামাজের ইলম অর্জন করা ফরজ। যতটুকু না হলেই নয়, এ শিক্ষার জন্যে আগে আপনার সন্তানকে কওমি মাদ্রাসার বারান্দায় নিয়ে আসেন। আপনার সন্তান মুসলমানদের ঐতিহ্য নিয়ে মরতে পারবে। আর যদি জীবনের সূর্য লগ্নেই আপনার সন্তানকে বিধর্মীদের বীজ স্কুল কলেজ ইউনিভার্সিটি ভর্তি করে দেন, তাহলে ওই সন্তানকে পুনরায় আবার মাদ্রাসায় নিয়ে আসা আপনার জন্য খুবই কঠিন হবে। কঠিন যেন না হয়, দিনী শিক্ষা অর্জন করার পরে আপনি চাইলে আপনার সন্তানকে ডাক্তার বানাতে পারেন, ইঞ্জিনিয়ার বানাতে পারেন, বিভিন্ন জ্ঞানী বানাতে পারেন। এটা আপনার ইচ্ছা। আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, সকলের কাছে বিনয়ের সাথে আবেদন থাকবে, সন্তানকে প্রাথমিক শিক্ষা মাদ্রাসার শিক্ষাই দেওয়া উচিত, কোরআনের শিক্ষাই দেওয়া উচিত, হাদিসের শিক্ষাই দেওয়া উচিত, অন্য কোনো শিক্ষা নয়। তাহলে আমরা জানতে পারলাম ভালো আমলের জন্য 4টা গুণ। 1 নম্বর গুণের নাম হলো ইলম। 4 গুণ বলার সময় হবে না, সময় খুবই স্বল্প। 2 নম্বর, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই আমলটা বান্দা করবে ওই আমল সম্পর্কে বান্দার অন্তরে ইখলাসের নিয়ত থাকতে হবে। ইখলাসের অন্তর যদি না হয়, ইখলাসের সাথে যদি বান্দা ইবাদতটা না করে, ওই ইবাদতটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে না, ওই ইবাদতটা আল্লাহ পাক কবুল করবেন না। আর যদি বান্দা ইবাদত করতেছে, পাশাপাশি বান্দার অন্তর ইখলাস দ্বারা ভরপুর, তাহলে ওই আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে, ওই আমলটা আল্লাহ পাক কবুল করবেন। এখন জানতে হবে ইখলাসটা কি। উম্মুল হাদিস, হাদিসে জিব্রাইল এর ভিতরে আসছে, জিব্রাইল আমিন রাসূলকে জিজ্ঞাসা করছেন, মাল ইহসান, নবী ইহসান কি জিনিস? আল্লাহর নবী বলেন, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ভাই ইহসান হলো, ইহসান বলা হচ্ছে এটাই ইখলাস। ইহসান হলো তুমি আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করবা
যেন তুমি তোমার সামনে আল্লাহকে দেখতে পাও। নামাজে যখন তুমি তাকবীরে তাহরিমা বাঁধবা ওই সময় তোমার সামনে যেন আল্লাহ পাককে তুমি দেখতে পাও। অর্থাৎ যখন আপনি নামাজ পড়ব অন্তরটা আল্লাহ তাআলার দিকে ধাবিত করতে হবে, অন্তরটা এমনভাবে করতে হবে দুনিয়ার মানুষ আমাকে দেখতেছে কি দেখতেছে না এটা বড় বিষয় নয়, বরং আমি আল্লাহ পাকের ইবাদতটা করতেছি এটা ইখলাসের সাথে। আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমি নামাজ পড়তেছি। যদি এমনভাবে নামাজটা পড়তে পারি তাহলে ইহসানের সাথে হবে, তাহলে ইখলাসের সাথে হবে। নবী বলেন যদি এমন হালত না হয় যে তুমি চোখ বন্ধ করলে তোমার রবকে তুমি দেখতে পাচ্ছ না, তোমার ঈমান আমল যদি দুর্বল হয়, যেমন আমরা নামাজে যখন দাঁড়াই তখন আমরা চোখ বন্ধ করলে আল্লাহ পাককে দেখতে পাই না, খানায় কাবার সামনে যেই মানুষটা নামাজ পড়ে ওই মানুষটাও আল্লাহ পাককে দেখতে পায় না। তার জন্য নবী বলেন বিষয়টা সহজ করে দিয়ে নবী বলেন যদি তুমি দেখতে না পাও আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। প্রথমে অন্তরে এমন হালাতটা তুমি নিয়ে আসবে যেন তুমি তোমার নিজের চোখে আল্লাহ পাককে দেখতে পাও। যদি এমন হালত না আসে অবশ্যই অবশ্যই এই হালত তুমি তোমার অন্তরে আনবা যে আমি যদি আল্লাহ পাককে দেখতেছি না তবে আল্লাহ পাক আমাকে আপনাকে অবশ্যই দেখতেছে। যদি এমন হালত নিয়ে আসতে পারি তাহলে আপনার আমার ইবাদতটা ইখলাসের সাথে হবে, আর এই ইখলাস যুক্ত আমলকেই আল্লাহ পাক কবুল করবেন। আর যদি এমনটা না হয় তাহলে আল্লাহ পাক আমার আপনার ইবাদতকে কবুল করবেন না, ওই ইবাদত আল্লাহ পাকের কাছে পছন্দনীয় না, ওটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না, ওটা আল্লাহ পাক কবুলও করবেন না। তো মুহতারাম হাজরিন, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন হাদিসের দিক নির্দেশনামূলক কিছু আলোচনা শুনলাম। আল্লাহ পাক আমি সহ আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।